2004 সালের 21শে আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলা ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম ঘটনা। সেই হামলায় আওয়ামী লীগের 24 জন নেতাকর্মী নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন 400-রও বেশি। বিএনপি জামাত জোট সরকারের আমলেই এই মামলার তদন্ত হয়, দেয়া হয় চার্জশিট। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে মুফতি হান্নানের জবানবন্দি অনুযায়ী সম্পূরক চার্জশিটে যুক্ত করা হয় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহ আরো অনেককে। আলোচিত এই মামলায় 2018 সালে বিচারিক আদালত ফাঁসির দণ্ড দেন বাবর সহ 19 জনকে। যাবজ্জীবন কারাদণ্ড হয় তারেক রহমান সহ আরো 19 জনের। কিন্তু 2024-এ 1 ডিসেম্বর ওই রায় বাতিল করে আসামিদের খালাস দেন হাইকোর্ট। বলা হয় সম্পূরক চার্জশিট এবং বিচারের পুরো প্রক্রিয়াই ছিল বেআইনি। এই খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। সেই আপিলের রায়ে বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত টানল চূড়ান্ত পরিসমাপ্তি। হাইকোর্টের খালাসের রায়ই বহাল রাখলো। মুক্তি মিলল তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সবার। গর্ব অনুভব করি আমার সুপ্রিম কোর্ট নিয়ে, আমার হাইকোর্ট বিভাগ এবং আমার অ্যাপেলেট ডিভিশন নিয়ে, যে এখানে ন্যায়ের দণ্ড, এই ন্যায়ের দণ্ড, ন্যায়ের মানদণ্ড আজকে আবার তারা উঁচু করে ধরলেন। আপনাদের লাগে, আমাদের খারাপ লাগে যে ওনারা যারা সে মনবন্দি ঘটনা 21 আগস্ট ঘটনার বিচারটা হলো না, এবং সেটা সরকারের জন্য, আওয়ামী সরকারের জন্য হলো না। তারা এটাকে রাজজীবন করেছে। রাজজীবন না করতো প্রকৃত বিচার হতো। বাবরের আইনজীবীর দাবি, নির্যাতন করে আদায় করা হয়েছিল মুফতি হান্নানের জবানবন্দি। এছাড়াও অন্য 11 আসামির স্বীকারোক্তিও স্বপ্রণোদিত ছিল না। আদালত বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো মোটেও নির্ভরযোগ্য নয়, এগুলোকে সাক্ষ্য হিসেবে বিবেচনা করেননি। তার মধ্যে কয়েকটি কারণ বলেছেন। একটি কারণ বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করা হয়েছে নির্যাতন এবং নিপীড়ন করে। দ্বিতীয় কারণ বলেছেন যে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করার আগে কোনো ম্যাজিস্ট্রেটের আদেশে তাদেরকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়নি, তাদেরকে নেওয়া হয়েছিল টিএফআই সেলে, টাস্ক ফোর্স ইন্টেলিজেন্সে, কোনো আইনি স্যাংশন করা ছাড়াই, কোনো বিচারিক আদেশ ছাড়াই। এই মামলায় কোনো আসামি কারাগারে থাকলে তাদের মুক্তি দেওয়ার নির্দেশও দিয়েছেন আপিল বিভাগ। কন্ডেন্স সেল থেকে এনে তার কনফেশন রেকর্ড করা হয়েছে। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।